আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে বোঝা যায় না, তেমন ভালো নাই, একটু জোরে আওয়াজ দেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. وقال النبي صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب أو كما قال عليه الصلاة والسلام. একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। করিমপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা দিরাই সুনামগঞ্জ এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত স্নেহের সম্মানিত কলেজের টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ জিকরুল একটা মাহফিল, দ্বীনি মাহফিল, কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আপনাকে আমাকে এই গভীর রজনীতে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। একটু উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যে সূরা খানার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা সবাই অবগত আছেন, প্রসিদ্ধ একটা সূরা। এই সূরাটা নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষেপে আমার নির্দিষ্ট সময় অনুযায়ী কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, কোরআনুল কারীমের যেই সূরা খানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কয়েকটা পরিচয় আমি আপনাদেরকে বলি, আর একটু কয়েকটা পরিচিত আপনাদেরকে বলি। এক নাম্বার পরিচয়, কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা, এই সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে উন্মোচন করা, সূচনা করা বা আরম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম শুরু করেছেন, সূচনা করেছেন সূরাতুল ফাতিহার মাধ্যমে। তাইলে এক নম্বরে পরিচয় আমরা পাইলাম, কোরআনুল কারীম আল্লাহ সূচনা করেছেন সূরাতুল ফাতিহার মাধ্যমে। ফাতিহা শব্দের অর্থ সূচনা করা। দুই নম্বর পরিচয়, কোরআনুল কারীমের সূরাতুল আল ফাতিহার দুই নম্বর পরিচয়, কোরআনুল কারীমের মধ্যে সূরা সর্বমোট কয়টা আছে? 114 খানা সূরা আছে, এর মধ্যে একখানা সূরা সূরাতুল ফাতিহা।
3 নাম্বার পরিচয় কোরআনুল কারীমের সূরাতুল আল ফাতিহার 3 নাম্বার যেই পরিচয়, এটা 3 নাম্বার পরিচয় হইল কোরআনুল কারীমের সূরাতুল আল ফাতিহার মধ্যে আয়াত আছে 7খানা। আওয়াজ দিয়ে বলেন কয়খানা? আপনাদের ঘুমিয়ে ধরছে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত কয়খানা আছে? 7খানা আয়াত আছে। 4 নাম্বার যেই পরিচয় কোরআনুল কারীমের সূরাতুল আল ফাতিহার মধ্যে শব্দ আছে 25টি। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। 5 নাম্বার যেই পরিচয় কোরআনুল কারীমের সূরাতুল আল ফাতিহার মধ্যে অক্ষর আছে 113টি। মতান্তরে ইবনে কাসির ব্যাখ্যা করেছেন 125টি। 6 নাম্বার পরিচয় কোরআনুল কারীমের সূরাতুল আল ফাতিহার 6 নাম্বার যেই পরিচয় কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা হয়তো মক্কা নাজিল হয়েছে নয়তো মদিনা নাজিল হয়েছে। কোরআনুল কারীমের সূরাতুল আল ফাতিহা নাজিল হয়েছে মক্কায়, অবতীর্ণ হয়েছে মক্কায়। তাইলে 6 নাম্বার পরিচয় কোরআনুল কারীমের সূরাতুল আল ফাতিহা নাজিল হয়েছে মক্কায়। 7 নাম্বার পরিচয় কোরআনুল কারীমের সূরাতুল আল ফাতিহার তাফসীরের কিতাবের মধ্যে 62টির অধিক নাম আছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আপনাদের এই এলাকার একজন বাবার এক সন্তান যদি প্রথমে মাদ্রাসায় পড়ার পরবর্তীতে হিফজখানায় পরবর্তীতে হাফিজ সাহেব হয়, এর পরবর্তীতে মাওলানা সাহেব হন, এর পরবর্তীতে মুফতি সাহেব হন, বলুন তো যত টাইটেল লাগে বারে উনার দাম কমে না বেশি? জোরে বলেন, দাম কমে না বেশি বারে? ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার এত নাম আপনারা বলতে পারেন যে এত নাম কেমনে? যত নাম বেশি গুণ তত বেশি। সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত সম্পর্কে এত ফজিলত, আল্লাহর নবী বলেন কেউ যদি সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করে, আসমানি যত কিতাবাদি আছে তেলাওয়াত করলে, সমস্ত কিতাবাদি তেলাওয়াত করলে যত পরিমাণ সওয়াব হয়, সূরাতুল আল ফাতিহা কেউ যদি একবার তেলাওয়াত করে আরশের মালিক মহান আল্লাহ তাকে সম পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে যুবকরা, আজকে মুরব্বী বাবারা 25-30 বছর আমরা অনেকে নামাজ পড়ি না, যারা পড়িও কিন্তু সূরাতুল ফাতিহা শুদ্ধ পড়তেছি কিনা এই দিকে আমরা খেয়াল করি না। আমরা এখানে এই সূরাটা কেন তেলাওয়াত করলাম? এই প্রসিদ্ধ একটা পরিচিত একটা সূরা হয়তো সবাই পারে, এখানে যারা আছেন আপনারা সূরাতুল ফাতিহা পারেন না, কিন্তু কয়জনে বলতে পারবেন যে আমি সহি শুদ্ধভাবে পারি? উলামায়ে কেরাম ছাড়া আপনারা কয়জন বলতে পারবেন যে আমি 10, 15, 20 বছর 25 বছর দ্বারা আমি নামাজ পড়তেছি, আমি সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়ি? আপনি কার কাছে শিখছেন? আপনি একটু চিন্তা করেন প্যারে হাজিরিন, কেন এই সূরা তেলাওয়াত করলাম? আপনি একটু চিন্তা করেন, আপনি 10, 15, 20 বছর যাবত নামাজ পড়তেছেন, আপনি কয়দিন গা ইমাম সাহেবকে বলছেন যে হুজুর আজকে দেখেন আমি তো নামাজ পড়তেছি প্রতি ওয়াক্ত? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিসে ঘোষণা করেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কেউ যদি সূরাতুল ফাতিহা নামাজে পড়ে না নামাজ তার হবে। জোরে বলেন, নামাজ তার হবে। তো এমন একটা দামি সূরা সূরাতুল ফাতিহা, এমন একটা দামি সূরা। আপনি জিজ্ঞেস করেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনি কয়দিন ইমাম সাহেব হুজুরকে, মুয়াজ্জিন সাহেব হুজুরকে গিয়ে বলছেন যে হুজুর আমি তো নামাজ পড়তেছি, দেখেন না আমার সূরাতুল ফাতিহা শুদ্ধ আছে কিনা? একটু চিন্তা করেন। অথচ দিলারি মুসলমান, সুনামগঞ্জের মুসলমান একটু চিৎকার দিয়ে বলবেন আপনার জমির 1 বিঘা জমি আছে, 5 বিঘা জমি আছে, 10 বিঘা জমি আছে, সামান্য পরিমাণ যদি এখানে গরমিল থাকে, কাগজও একটু বেশ কম থাকে, তখন আপনি সুনামগঞ্জের মরির কাছে যান, সিলেটের মরির কাছে যান, বিভিন্ন মানুষের কাছে পরামর্শ চান যে আমার এই জায়গার মধ্যে সমস্যা। আজকে আপনি নামাজ পড়তেছেন, সূরাতুল ফাতিহা পড়তেছেন, অন্যান্য সূরাগুলা পড়তেছেন, আপনি কয়দিন কার কাছে গেছেন? আপনি কয়দিন কার কাছে গেছেন? এজন্য এই সূরাটা তেলাওয়াত করলাম। আজকে আমরা এই সূরা পারি, কিন্তু যুবক ভাইরা সব পারে, তাদের সামনে দলান তাকে সূরাতুল ফাতিহা, দেখবেন তার দাঁত উৎপাইঙ্গা একবারে বর্ডারে চলে যায়, পারলেও সহি করে পারবে না। তাইলে এখান থেকে মেসেজ একটাও, আজকের মাহফিল থেকে আমার একটাও মেসেজ, মৌলভীবাজার থেকে আসছি, এত দূর থেকে আসছি আপনাদের এই জায়গায়, একটাও মেসেজ থাকবে, আজকে থেকে আমরা সবাই ওয়াদা করি যে সূরাতুল ফাতিহা আমরা কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ সহি শুদ্ধ করব। একটু সবাই হাত তুলে বলেন দরকার আছে কিনা? সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে শিকার দরকার আছে না নাই? দেখেন প্যারে হাজিরিন, সূরাতুল ফাতিহা হক ফরজ নামাজ, হক ওয়াজিব নামাজ,
হক সুন্নত নামাজ, হক নফল নামাজ, হক তারাউর 20 রাকাত নামাজ, প্রতি রাকাতের ওয়াক্তের শুরুতে সূরাতুল ফাতিহা পড়তে হয় কিনা? আচ্ছা বলুন তো, আপনারা একদিন বলছেন আপনাদের ইমাম সাহেব যদি প্রতিদিন সূরা ফিল থেকে নাস পর্যন্ত ওই সূরা দিয়ে 5 বেলার 3 বেলার যে কিরাত ওয়ালা নামাজ আছে ওইগুলা পড়ান, তা আপনারা কইবেন এই হুজুর মনে খালি এইটাই পারে। কিন্তু কেউ কোনোদিন এই প্রশ্ন তুলবে প্রতি ওয়াক্তে সূরাতুল ফাতিহা পড়া হয়, যে হুজুর সূরাতুল ফাতিহা তো প্রতি ওয়াক্ত পড়া হয়, এটা বাদ দিয়ে আর অন্যটা পড়েন? কেউ বলবে? এরকম কারো কাছ থেকে শুনছেন আপনারা? আওয়াজে বোঝা যায় শুনছেন। তাইলে এইরকম কেউ বলবে, আপনি যান যেই জায়গায় যাইবেন, যেই হুজুরের কাছ থেকে সূরাতুল ফাতিহার নামাজের মধ্যে তেলাওয়াত শুনবেন, একক জনের কাছে একক রকম ভাবে স্বাদ পাইবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই সোনা বড় দামি সোনা, বড় মর্যাদাওয়ালা সোনা। এই সূরার নাম অনেকটা আছে, সূরাতুল রুকিয়া, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, এত নাম এই সূরার। এই সূরা নাজিল হওয়ার কারণ স্বাভাবিকভাবে নাজিল হয় না, বরং আশ্চর্যজনক ভাবে। সূরাতুল ফাতিহা এমন একটা দামি সূরা, বড় বরকতময় ফজিলতপূর্ণ একটা সূরা। এই সূরা যখন নাজিল হয়, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হয়, 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরবর্তীতে আমার আপনার নবীর উপর আরশের মালিক মহান আল্লাহ সূরাতুল আলাকের 5 আয়াত শোনায়া দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। যখন আমার আপনার নবীর উপর সূরাতুল আলার 5 আয়াত নাজিল হওয়ার পরবর্তীতে আমার আর আপনার নবীর কোরআনের প্রতি একটা আকর্ষণ, একটা টান পয়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি রাত্রে ভাবেন, দিনে ভাবেন, সকালে ভাবেন, সন্ধ্যায় ভাবেন যে আর কবে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো আমার উপর নাজিল হবে, আর কবে আমার উপর নাজিল হবে, আর কবে আমার উপর নাজিল হবে। একদিন আমার আর আপনার পয়গম্বর দেখেন আসমান আর জমিনের মধ্য অবস্থায় নূরের মিম্বরে একজন লোক বৈশা, নূরের মিম্বরে বৈশা বৈশা আমার আর আপনার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে। আপনারে আর আমারে যদি আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বর বৈশা কেউ আপনার আর আমার নাম ধইরা ডাকে, আমি আর আপনি তো জুতা মোজা ফালাইয়া কমইলে 10 মাইল দৌড়াইমু, ঠিক কিনা? আমার আর আপনার নবীকে ভালো করে দিলেন কান লাগাইয়া শুনবেন। আমার আর আপনার নবীকে আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বর বসিয়া যখন আমার আর আপনার নবীকে ডাকে, ডাকার পরবর্তীতে নবীজি শুইনা কিছু ভয় পেয়ে গেছেন। দ্বিতীয় দিন আবারও ডাকে, তৃতীয় দিন আবারও ডাকে, আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া বসিয়া ইয়া মুহাম্মদ বলিয়া বলিয়া ডাকে। আল্লাহর নবী কাকে বলবেন? নবীজি একটু ভয় পেয়ে গেছেন, কাকে বলবেন? প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হইতেছেন, কাকে বলবেন? ও ভাই, যুবক ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন, ও যুবক ভাই, আপনার মা বাবার প্রতি আপনার মহব্বত আছে না নাই? আওয়াজ দেন, জুড়ে বলেন, আছে না নাই? আরো আওয়াজ দেন যাতে সবাই চলে আসে, আছে না নাই? আপনি যখন বিপদের সম্মুখীন হন আপনার মাকে বাবাকে শোনান কিনা? পরামর্শ নেয় সন্তান, মাকে গিয়ে বলে, মা এই পরামর্শ দেন, আমি এই সমস্যার সম্মুখীন। আমার আর আপনার নবী তো এমন নবী, যেই নবীর মাও নাই, বাবাও নাই, নিকটবর্তী তেমন কোনো আত্মীয় স্বজন নাই। কার কাছে পরামর্শ চাইবেন? কাকে শোনাইবেন? কাকে বলবেন? মা যদি থাকতেন তাইলে মাকে গিয়ে বলতেন, মা গো, আজকে 3-4টা দিন ধরে আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বর বসিয়া কে যেন আমাকে মোহাম্মদ ইয়া মুহাম্মদ বলিয়া বলিয়া ডাকে। নবীজির তো মাও নাই, বাবাও নাই, কাকে বলবেন? কাকে বলবেন? নবীজির সহধর্মণি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা দিকে তাকায় আর বলে,
ওগো নবীজি আপনি বড় পেরেশান অবস্থায় আছেন, কি হয়েছে? আল্লাহর নবী বলেন, খাদিজা শুনবা আমার কি হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় শিক্ষিত, বড় বুদ্ধিমতী তৎকালীন যুগের একজন মহিলা ছিলেন। খাদিজা বললেন, নবীজি কোন সমস্যায় পড়েছেন আমাকে বলুন। আল্লাহর নবী বলেন, খাদিজা আজকে 3-4টা দিন ধরে আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বর বসিয়া একজন লোক মুহাম্মদ মুহাম্মদ বলিয়া আমাকে ডাকে, আহ্বান করে। আল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো আপনি জিজ্ঞেস করেন না আপনাকে কেন ডাকে, আমি কেমনে জিজ্ঞেস করি, আমি কেমনে জিজ্ঞেস করি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ দিলেন, ওগো নবীজি আমার চাচাতো ভাই ওয়ারকা ইবনে নাওফেল আছে, চলেন না তার কাছে যাই, ওনার কাছে যাইলে একটা পরামর্শ উনি আমাদেরকে দিবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে নিয়ে ওয়ারকা ইবনে নাওফেলের কাছে চলে গেলেন। যাওয়ার পরবর্তীতে সমস্ত ঘটনা উনাকে বলার পরবর্তীতে ওয়ারকা ইবনে নাওফল সমাধান দিলেন, ওগো নবীজি আপনি ভয় পায়েন না, আপনাকে যখন আসমান আর জমিনের মাঝখানে ইয়া মুহাম্মদ বলিয়া বলিয়া ডাকে গো নবী, তখন আপনি জিজ্ঞেস করবেন কেন আমাকে ডাকো। পরের দিন যখন আবার ডাকে তখন আল্লাহর নবী বলেন, কে রে আজকে 3-4টা দিন যাবত তুমি আসমান আর জমিনের মাঝখানে বসিয়া বসিয়া ডাকো। এমনি সময় আওয়াজ আসছে, ওগো নবীজি আপনি কি ভয় পেয়ে গেছেন? আমি আর কেউ না, আমি জিবরাইল। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল তুমি এই হালত কেন লাগাইছো? 3-4টা দিন যাবত আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বর বসিয়া ডাকো, কেন ডাকো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, নবী হে আমার, আমি আমার নিজের ব্যক্তিগত ইচ্ছায় আপনাকে ডাকি না, আল্লাহ অনুমতি দিয়েছেন এইভাবে আপনাকে ডাকার জন্য। ওগো নবীজি আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আসমানের জমিনের মাঝখানে নূরের মিম্বর বসিয়া যেন আপনাকে ডাকি, আর আপনার জন্য 2টা সুসংবাদ আপনাকে পৌঁছায়া দেয়। আল্লাহর নবী বলেন, জিবরাইল কি সুসংবাদ বলো? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি এই মুহূর্তে আমার আর আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর 2টা সুসংবাদ দিয়েছেন, আমাকে দিয়েছেন পাঠাইয়া আপনার কাছে পৌঁছানোর জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবশির বিনুরাইন, আপনি 2টা নূরের সুসংবাদ গ্রহণ করুন। একটা নূর হইছে সূরাতুল আল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা, আর আরেকটা নূর হইছে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ সূরাতুল আল ফাতিহার 7 আয়াত আমার আর আপনার নবীর উপর নাজিল করে। আমার আর আপনার নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আল ফাতিহার 7 আয়াত শোনায়া দেন। তাইলে নাজিল হওয়ার অবস্থা প্রেক্ষাপট বুঝলে বোঝা যায় সূরাতুল ফাতিহা সাধারণ কোন সূরা নয়। এই সূরা এত দামি সূরা, অথচ এই দোয়া আমরা পড়ি, নামাজ পড়ি, কিন্তু নামাজে কয়দিন আমরা সহিশুদ্ধভাবে সূরাতুল ফাতিহা, আমরা কয়দিন সূরাতুল ফাতিহা শিখতেছি সহিশুদ্ধভাবে? এজন্য তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাহাবায়ে কেরামকে সূরাতুল ফাতিহা শিক্ষা দিতেছেন, ফজিলত বুঝাইতেছেন, বরকত বুঝাইতেছেন। আজকে আমি আর আপনি তো সন্তানের বাবা হয়ে গেছি, আমি আর আপনি আপনার সন্তানকে অনেক কিছু দুনিয়ার অনেক প্রেক্ষাপট শিখাই, দুনিয়ার কোন লাভবান, কোন কাজ করলে লাভ হবে, কোন কাজ করলে উন্নত হবে, এইগুলা শিখাইতেছি। আমি আর আপনি যে বাবা হইতেছি, সন্তানের বাবা যে হইলাম, আপনি বুকে হাত দিয়ে বলেন যে কয়দিন আপনার সন্তানকে আপনি বলেছেন যে বাবা আজ তুমি সূরাতুল ফাতিহা পারো কিনা, তুমি কোরআনুল কারীমের বিশুদ্ধ কয়টা সূরা তেলাওয়াত করতে পারবা, তুমি কোরআনুল কারীম বিশুদ্ধ করে পারো কিনা?
তুমি পারো কিনা? অথচ আজকে আমরা অনেকে বলি যে বাংলাদেশে নাকি 90-95 ভাগের মুসলমান, অথচ আল্লাহর দৃষ্টিভঙ্গিতে কয়জন মুসলমান আপনি পাইবেন? সূরাতুর রহমানের 2 এবং 3 আয়াত খোলেন, 2 এবং 3 আয়াতের তাফসীর পড়েন, ব্যাখ্যা করেন, দেখবেন মানুষ কয়জন হইছে। আচ্ছা বলুন তো, কেউ যদি মানুষ না হয় সে মুসলমান হইতে পারবে? কোরআনুল কারীমের সূরাতুর রহমানের 2 এবং 3 আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন, 3 নম্বর আয়াতে বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। এরপরে আল্লাহ বলেন মানুষ বানাইলাম। আচ্ছা বলুন তো মানুষ আগে আসছে না কোরআন আগে আসছে? জোরে বলেন। কোরআন আগে আসছে। নবীজি আগে আসছেন না কোরআন আগে আসছে? জোরে বলেন। নবী আলাইহিস সালাম আগে আসছেন না কোরআন আগে আসছে? নবী আলাইহিস সালাম আসার 40 বছর পরে কোরআন নাযিল হয়েছে। তাইলে আল্লাহ তাআলা কেন বললেন যে আমি কোরআন শিক্ষা দিলাম এরপরে মানুষ বানাইলাম? এই কথা কেন বললেন? এই কথার অর্থ কি দাঁড়ায়? প্যারে হাজিরিন, বোঝার ক্ষেত্রে আমি বলি, আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। আপনাদের এলাকার দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তার গার্ডিয়ান যারা, অভিভাবক যারা আছে, বাবা হোক অথবা নানা হোক দাদা হোক, তাকে ছোট্ট বাচ্চাকে বলা হয় তুমি লেখাপড়া শিখা মানুষ হও, বলে কিনা? এই কথা আপনারা শুনছেন জীবনে? আওয়াজে বোঝা যায় জীবনেও শুনেন নাই। এই কথা বলে কিনা? তাইলে এই কথা বলার অর্থ কি? আচ্ছা বলুন তো, যেই বাচ্চাকে বলা হইল আপনি লেখাপড়া শিখা, বাচ্চাকে বোঝানো হইল যে লেখাপড়া শিখা মানুষ হও, আচ্ছা বলুন তো এটা মানুষ কিনা? মানুষ হওয়ার পরবর্তীতেও কেন গার্ডিয়ান অভিভাবকরা বলে যে লেখাপড়া শিক্ষা মানুষ হও? এই কথার মানা কি? এই কথার অর্থ কি? এই কথার যেই অর্থ আল্লাহ তাআলাও বলেছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম, খলাকাল ইনসান, এরপরে মানুষ বানাইলাম, ওই কথার ওই সেম অর্থ। প্যারে হাজিরেরা, সহজে বোঝাই, আল্লাহ তাআলা এটা বুঝাইছেন যে কোরআন শিক্ষা অর্জন করা ছাড়া যারা মানুষ হবে এরা কশ্চিন কালেও মানুষ হতে পারবে না। তাইলে আপনি হিসাব করেন, আপনাদের গ্রামে, আপনাদের থানায়, আপনাদের ইউনিয়নে, আপনাদের জেলায়, আপনাদের বিভাগে, আপনাদের দেশে, গোটা পৃথিবীতে আপনি দেখবেন কয়জন মানুষ পাইবেন? খোদার কসম, কোরআনুল কারীমের সূরাতুর রহমানের 2-3 আয়াত পড়েন, কোরআন শিক্ষা অর্জন করা ছাড়া মানুষ হতে পারে না, আল্লাহর সুস্পষ্ট ঘোষণা। আপনি যে আপনার সন্তানকে কোরআন শিখাইতেছেন না, আপনি আপনার সন্তানকে মানুষও বানাইতেছেন না। তাইলে একটু আওয়াজ দিয়ে বলেন, করিমপুরের এই জামিয়ার মাদ্রাসা মানুষ বানানোর মাদ্রাসা কিনা? জন্মগ্রহণ করার পরবর্তীতে মানুষ হওয়া যায় না। তাফসীরের কিতাবের 2 নম্বর সূরাতুর রহমানের 2-3 আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে মানুষ হচ্ছে 2 প্রকার। আওয়াজ দিয়ে একটু বলেন, মানুষ কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর প্রকার মানুষ হচ্ছে জন্মগত মানুষ। কেমন গত মানুষ? জন্মগত মানুষ। 2 নম্বর প্রকার মানুষ হচ্ছে গুণগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলে? জন্মের পরবর্তীতে একটা কুকুর, একটা চতুষ্পদ জানোয়ার, একটা হায়ওয়ানাত যেইভাবে খায়, যেইভাবে ঘুমায়, যেইভাবে পায়খানা প্রস্রাব করে, ঠিক তেমনি ভাবে সেও খায়, সেও পায়খানা প্রস্রাব করে, সেও ঘুমায়, সেও চাষ করে। ঠিক তেমনি ভাবে ওই হায়ওয়ানাত গুলা যেভাবে জন্মগত, ঠিক তেমনি ভাবে সেও জন্মগত মানুষ। তাইলে মানুষ 2 প্রকারের মধ্যে 1 নম্বর প্রকার মানুষ কেমন গত মানুষ? জোরে বলেন, জন্মগত মানুষ। 2 নম্বর গুণগত মানুষ। গুণগত মানুষের ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, যারা জন্মগ্রহণ করার পরবর্তীতে কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করিয়া, যারা কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করেছে এবং কোরআনুল কারীম শিখিয়া কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করেছে, তারা হচ্ছে গুণগত মানুষ। তাইলে এই গোটা পৃথিবীতে যারা কোরআন শিখবে না, কশ্চিন কালে তারা মানুষ হতে পারবে? তারা কোন প্রকারের মানুষ? জোরে বলেন। আপনি আপনার সমাজে হাঁটেন, আপনারা এখানে যারা আছেন, আপনি চিন্তা করেন যে আপনি কোন প্রকারের মানুষ। প্যারে হাজিরিন, আমি আর আপনি কোরআনুল কারীম পারি না, পারার চেষ্টাও করি না, আমরা আফসোসও করি না যে আজকে এত বছর যাবত নামাজ পড়তেছি, কোরআনুল কারীম পড়তেছি, কিন্তু পারিও না। নারে তাকবীর, দ্বীন ইসলাম,
প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, করিমপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের একেবারে নিকটে, একেবারে কাছে এসে পৌঁছে গেছে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন মাইজি সাহেব। আমরা সবাই যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছি, আমরা মাহফিলে বসে পড়ি। হুজুর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে চলে আসবেন। প্যারে হাজিরিন, আমরা এই কোরআনুল কারীমের সূরাতুল আল ফাতিহা পারি, কিন্তু শুদ্ধ করে পারি না, শুদ্ধ করে পারার চেষ্টাও করি না। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরামের মধ্যে কারীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ কারী, সাহাবায়ে কেরামের মধ্যে কারী আর কারীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। আল্লাহর নবী তিরমিজির হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন উবাই ইবনে কাবকে, মা মানআকা আল্লা তাসজুদা ইয়া উবাই। আমার আপনার নবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আর আপনার নবীর ডাকে সাড়া দিতে পারলেন না। কিছুক্ষণ পরবর্তীতে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, সালাম দিলেন। দেওয়ার পরবর্তীতে আমার আর আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উবাই রে, তোমাকে যখন ডেকেছিলাম তুমি কই ছিলা? আমার ডাকে সাড়া দিলা না কেন? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী কুনতু ফিস সালাহ, ইন্নী কুনতু ফিস সালাহ। ওগো নবীজি, আপনি যখন আমাকে ডেকেছিলেন তখন আমি নামাজে ছিলাম, নামাজে থাকার দরুন আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহ নবী বলেন, হে উবাই, তুমি কি সূরাতুন নিসার এই আয়াত সম্পর্কে তোমার ধারণা নাই? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদার, তোমাদেরকে আল্লাহ এবং রাসূল কোনো কাজে যখন ডাক দেন, তখন সমস্ত কাজ ফেলে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেওয়া তোমাদের উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী বলেন, উবাই, তোমাকে আমি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হে অতিথি, হে মহান করিমপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা।